আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বিষয়টা হলো যে জাকাত এবং কোরবানির নেসাব হিসাব করার মধ্যে নগদ টাকা যে অন্তর্ভুক্ত হয়, এই বিষয়টা তো আমরা সকলেই জানি। কিন্তু আজ আমরা জানার চেষ্টা করব যে নগদ যে টাকা, এই নগদ টাকা কোথায় কোথায় থাকে। তো এটা আমরা মনে করি আমাদের কাছে যে টাকাটা আছে সেই টাকাটা আমরা শুধু ধরবো আর অন্য টাকা ধরবো না, এরকম ধারণা অনেক মানুষের আছে। তো আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করব যে নগদ টাকা মানুষের কাছে কতভাবে থাকতে পারে। কারণ এই যে নেশাব, এটা আমরা সকলেই জানি একটা সম্পদের একটা নির্দিষ্ট পরিমাণ, যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত বা কোরবানি আবশ্যক হয়। যদিও জাকাত এবং কোরবানির নেশাবের মধ্যে কিছুটা ভিন্নতা আছে, কিন্তু উভয় নেশাবের মধ্যে নগদ টাকা এটা অন্তর্ভুক্ত। তো আমরা এটা এই নগদ টাকার বিস্তৃতি সম্পর্কে, অর্থাৎ একটা মানুষের কতভাবে নগদ টাকা থাকে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এই আলোচনা যদি আমরা না জানি, তো অনেক ক্ষেত্রে আমরা মনে করব যে হয়তো আমার জাকাত ফরজ না বা কুরবানি ওয়াজিব না, কারণ আমার কাছে তো নির্ধারিত পরিমাণ টাকা নাই। অথচ এই টাকা বিভিন্নভাবে যে আমাদের কাছে আছে সেটা আমাদের ধারণাও থাকে না। তো আমরা প্রায় 14-15টা পয়েন্টে আমরা আলোচনা করব এক এক করে ইনশাআল্লাহ। তো সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারা শেষ পর্যন্ত শুনবেন। তো জাকাত বা কোরবানি যে নেশাব, এটা আপনারা সকলেই জানেন যে শুধু নগদ টাকা যদি থাকে, তাহলে প্রথমেই আমরা দেখব যে কোনো ব্যক্তির কাছে শুধুমাত্র যদি রূপা থাকে, তাহলে 52.5 ভরি খাঁটি রূপার, অর্থাৎ পিওর রূপার কোনো ব্যক্তির কাছে শুধুমাত্র 52.5 ভরি রূপা যদি থাকে, তাহলে তার জন্য জাকাত ফরজ, কোরবানি ওয়াজিব। আবার কোনো ব্যক্তির কাছে শুধুমাত্র যদি স্বর্ণ থাকে, তাহলে 7.5 ভরি পরিমাণ হওয়া লাগবে। এই 52.5 ভরি এবং 7.5 ভরি, এখান থেকে যদি সামান্যতমও কম হয়, তবুও তার জন্য জাকাত এবং কোরবানি এটা করা আবশ্যক থাকবে না। আর পক্ষান্তরে কোনো ব্যক্তির কাছে যদি নগদ টাকা থাকে, তখন সেটার 52.5 ভরি পিওর রূপার পাইকারি ক্রয় মূল্য হিসাব করে যত টাকা আসে তত টাকা থাকলে তার জাকাত এবং কোরবানি আবশ্যক হবে। তো বর্তমানে বাজার মূল্য অনুযায়ী 1,85,000 টাকা যদি কোনো ব্যক্তির কাছে থাকে, তাহলে তার জন্য এই বছর কোরবানি করা ওয়াজিব হবে। এবং যদি বর্তমানে কারো জাকাত বর্ষ পূর্ণ হয়, তথা তার নির্ধারিত পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে যদি 354 দিন হয় পূর্ণ হয়, তাহলে তার জন্য জাকাত দেওয়াও ফরজ হবে। তো আমরা এখানে 1,85,000 টাকা বলছি, যশোর জেলা ফতোয়া বোর্ড থেকে 2,14,000 টাকা বলেছে। তো এই পার্থক্য, এই ভিন্নতা কেন হয়, এই ব্যাপারে আপনাদেরকে স্বতন্ত্র একটা ভিডিও দেওয়া হয়েছে, আপনারা ওই বিষয়টা দেখবেন। এবং আরেকটা বিষয় হলো যে নগদ টাকা যে অবস্থায় থাকুক না কেন, সর্বাবস্থায় সেটা কোরবানির নেশাবের মধ্যে ধরা হবে, এমনকি জাকাতের নেশাবের মধ্যেও ধরা হবে। কখনো নগদ টাকা এটা বাদ দেওয়া হয় না। আচ্ছা, তো প্রথম পয়েন্ট, গচ্ছিত নগদ টাকা ও সঞ্চয়ের উদ্দেশ্যে, অর্থাৎ যে টাকা আমি জমা করে রেখেছি অথবা সঞ্চয় করেছি, সেটা নিজের কাছে থাকুক বা অন্য যে কোনো জায়গায় থাকুক, ব্যাংকে থাকুক, লকারে থাকুক। এখানে দেখেন বিভিন্ন চিত্র দেওয়া আছে, এখানে পয়েন্ট আছে। হজের জন্য যদি আমি টাকা জমা করে রাখি, আমি হজ করবো আগামী বছর, এই নিয়তে আমি ধরেন 5 লাখ 7 লাখ টাকা আমি জমা করে রেখেছি। তো এই কোরবানির 3 দিন, অর্থাৎ 10 জিলহজ থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যদি আমার কাছে থাকে, তাহলে আমার জন্য কোরবানি করা ওয়াজিব। অথবা জমিন ক্রয়ের জন্য আমি টাকা জমা করতেছি, তো এটার জন্য যদি আমি টাকা রাখি, তো তবুও ওই টাকা
কোরবানি এবং জাকাতের নেসাবের অন্তর্ভুক্ত হবে। এরপরে বাড়ি নির্মাণের উদ্দেশ্যে যদি আমি টাকা সঞ্চয় করি, বাড়ি বানাবো, জমিন আছে বাড়ি বানাবো, এখনো বাড়ি বানাইনি, তবু ওই টাকা কোরবানি জাকাতের নেসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কিন্তু আমি যদি জমি কিনে ফেলি, আমি যদি বাড়ি বানিয়ে ফেলি, হজের জন্য মুআল্লিমের কাছে টাকা যদি আমার জমা দেওয়া হয়ে যায়, তখন ওই টাকাটা আমি খরচ করেছি বলে গণ্য হবে। ওই টাকাটা তখন আর নেসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা, এরপরের বিষয়, ব্যাংকে জমাকৃত অর্থ ও সুদের বিধান। যে ব্যাংকে আমি সেটা ইসলামী ব্যাংক হোক, সুদী ব্যাংক হোক, আমরা এই দুই ব্যাংকের মধ্যে তেমন কোনো পার্থক্য করি না। সুদী ব্যাংক যদি হয় সেটা তো নির্জলা সুদ, সেটা তো প্রশ্নই ওঠে না। আর ইসলামী ব্যাংকগুলোর ব্যাপারে আমাদের মন্তব্য হলো, আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে তারা ইসলামী নাম গ্রহণ করলেও, ইসলামী নাম ধারণ করলেও তাদের বিভিন্ন কার্যক্রম এবং তাদের যেই আহ, পুরা অর্থ ব্যবস্থা, তাদের আমানত গ্রহণ এবং সেটা বিনিয়োগ, বিভিন্ন পদ্ধতি আমরা যাচাই বাছাই করে দেখেছি। আমাদের কাছে মনে হয়নি যে তারা শরিয়া নীতি সম্পূর্ণ পরিপালন করে। সেহেতু আমরা ইসলামী ব্যাংকে টাকা রেখেও সেখানে মুনাফা গ্রহণ করা আমরা এটা সঠিক মনে করি না, জায়েজ মনে করি না। তো ইসলামী ব্যাংক হোক, সুদী ব্যাংক হোক, যেই মূল টাকা আমি রেখেছি, ধরেন আমি 1 লক্ষ টাকা রেখেছি, সেটা কত টাকা লাভ আসবে, কত টাকা সুদ আসবে সেটা বিষয় না। ওই মূল টাকাটা ওইটা আমার নেসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর সুদ আকারে বা ইসলামী ব্যাংক থেকে যে মুনাফা আমি পাবো, সেটা সওয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনকে সদকা করে দিতে হবে। ওই টাকাটা কুরবানির বা জাকাতের নেসাবের অন্তর্ভুক্ত হবে না, কারণ ওই সম্পূর্ণ টাকাটাই তো সদকা করে দেওয়ার উপযুক্ত। এরপরে এখানে আমাদের 3 নম্বর, যেটা 3 নম্বরটা আর একটু পরে আসবে, 4 নম্বর এবং 6 নম্বর, অর্থাৎ বিষয়বস্তুর সাথে মিলিয়ে মিলিয়ে এখানে পয়েন্টগুলো আনা হয়েছে। তো 3 নম্বর আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। তো আর্থিক বন্ড এবং শেয়ার বাজারের বিনিয়োগ। আর্থিক বন্ড বা ট্রেজারি বন্ড, এটা আপনারা জানেন যে ট্রেজারি বন্ড হয়, সেটা প্রাইস বন্ড হয়, অর্থাৎ ব্যাংক থেকে একটা নগদ টাকার মতো, এই যে এরকম ধরনের দেখতে, এটা ব্যাংক থেকে সংগ্রহ করা যায়, নগদ টাকা দিয়ে মানুষ কিনে। তো এই টাকাটা জমা করে রাখে, পরবর্তীতে সরকারের পক্ষ থেকে তাকে সুদ দেওয়া হয়, অথবা এখানে একটা নম্বর লেখা থাকে, নম্বরগুলো ড্র হয় এবং সেখানে মানুষ যারা এগুলো কেনে তারা মোটা অঙ্কের একটা পুরস্কার তারা পেয়ে থাকে। তো যদিও আমরা স্পষ্ট বলি যে এই ধরনের প্রাইজ বন্ড হোক, ট্রেজারি বন্ড হোক, যে কোনো সুদ ইসলামের সম্পূর্ণরূপে হারাম, এখানে জায়েজ হওয়ার ন্যূনতম কোনো সুযোগ নাই। তো বন্ড এটা ক্রয় করা হারাম হলেও যেই টাকা আমি দিচ্ছি, যেই টাকা দিয়ে আমি বন্ড ক্রয় করতেছি, ওই মূলধনের উপরে জাকাত এবং কোরবানি আবশ্যক হবে। 6 নম্বর, শেয়ার বাজার। ব্যবসার উদ্দেশ্যে শেয়ার বাজারে বিনিয়োগকৃত অর্থের বর্তমান বাজার মূল্য আপনার নেসাবের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আমি শেয়ার বাজারে যে পরিমাণ টাকা বিনিয়োগ করেছি, ওই পরিমাণ টাকা ওখান থেকে যে লাভ আসবে বা লাভের আশা করি, ওইটা অন্তর্ভুক্ত হবে না। তো শেয়ার বাজারে যে টাকাটা আমি বিনিয়োগ করেছি, ওই টাকাটা নগদ টাকা ধরে, অনুরূপভাবে বন্ড ক্রয়ের যে টাকা, ওই টাকাটাও নগদ টাকা ধরে আমি এটা কোরবানির নেসাবের মধ্যে অন্তর্ভুক্ত করব। এরপরে জীবন বীমা, ইন্স্যুরেন্স ও বৈদেশিক মুদ্রা। জীবন বীমা, ইন্স্যুরেন্স, অর্থাৎ এটা আমরা জানি জীবন বীমা, যে বীমা হলো বিমাওয়ালারা মানুষদেরকে এসে ভয় দেখায় যে আপনার ছোট সন্তান আছে, আপনি বীমা করেন, কারণ আপনি যদি এই মুহূর্তে মারা যান তাহলে আপনার সন্তানদের কে দেখবে, আপনার স্ত্রীকে কে দেখবে, ইত্যাদি নানান ভয়ভীতি দেখিয়ে জীবন বীমাওয়ালারা তারা মানুষদেরকে সেখানে কিস্তি দিতে বাধ্য করে। তো জীবন বীমার মধ্যে কিন্তু অর্থ ফেরত দেওয়া হয়। অন্য অন্য যত বীমা আছে সেখানে দুর্ঘটনা না ঘটলে কোনো অর্থ বীমাওয়ালারা ফেরত দেয় না, শুধুমাত্র জীবন বীমায় তারা এ টাকা ফেরত দিয়ে থাকে। তো জীবন বীমার মধ্যে মানুষ যে পরিমাণ কিস্তি দেয়, যে পরিমাণ লাভ পাবে, ওই লাভটা তো সম্পূর্ণ সৎকার করে দিতে হবে।
তো জীবন বিমায় যে পরিমাণ কিস্তি দেওয়া হবে, ওই কিস্তি পরিমাণ টাকা, নগদ টাকা ধরে ওটা কোরবানি এবং জাকাতের অন্তর্ভুক্ত করা হবে। এই পর্যায়ে অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর ওই টাকা তো আমার কাছে নাই, আছে ব্যাংকের কাছে, বিমা কোম্পানির কাছে, তবু আমরা হিসাব করব কেন? হ্যাঁ, এটা অবশ্যই হিসাব করতে হবে, কারণ এটা আমার একেবারে নগদ টাকা হিসাবেই তাদের কাছে আছে, এটা একেবারে লিকুইড অর্থ হিসাবেই তাদের কাছে ঋণ দেওয়া আছে। অর্থাৎ অথবা আমরা যদি কোনো ব্যক্তির কাছে টাকা আমানত রাখি, সে টাকাও কিন্তু আমরা আমরা এই নেসাবের মধ্যে, কোরবানি হোক জাকাত হোক, উভয় নেসাবের মধ্যে আমরা ধরব। 7 নম্বর, বৈদেশিক মুদ্রা। অনেক ব্যক্তি বিদেশে চলাফেরা করে, তারা কিছু কিছু ডলার তাদের কাছে থেকে যায়, বিভিন্ন দেশের মুদ্রা তাদের কাছে থেকে যায়। তো অনেকেই মনে করে যে না, আমার কাছে টাকা, আমি হিসাব করব, আমি ডলার হিসাব করব না। তো এটা ভুল কথা। টাকা, ডলার ইত্যাদি, রিয়াল, রুপি, এগুলা যদি কোনো ব্যক্তির কাছে থাকে, এটাও ওই কোরবানির নেসাবের মধ্যে ধরা লাগবে। 3 নম্বর, ব্যবসার মূলধন ও লভ্যাংশ। অর্থাৎ কাউকে ব্যবসা করার জন্য মূলধন বা পুঁজি দিলে সেই টাকার মূল মালিক আপনি নিজেই। অর্থাৎ আমি এক দোকানে ধরেন 3 লক্ষ টাকা রেখেছি, তো এটা যদি সহি পন্থায় বিনিয়োগ হয়ে থাকে, তাহলে মূলধনও ধরবো এবং সেখান থেকে আমার যে পরিমাণ লাভ হবে, সেই লাভটাকেও আমার ধরতে হবে এবং সেটা কোরবানির নেসাবের অন্তর্ভুক্ত হবে, জাকাতের নেসাবের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, তো গ্যারান্টি এবং টেন্ডার জামানত। ব্যাংক গ্যারান্টি, 8 নম্বর হলো ব্যাংক গ্যারান্টি। বিভিন্ন ব্যবসায়িক বা দাপ্তরিক কাজের চুক্তির শর্ত হিসাবে ব্যাংকে যে টাকাটা গ্যারান্টি বা নিশ্চয়তা হিসাবে জমা রাখা হয়, সেটাই আপনার টাকা, তাই তা নেসাবে আসবে। এই বিষয়টা মনে রাখবেন। এই যে দেখেন, আমরা বিভিন্ন স্রোত, আমরা বিভিন্ন ক্ষেত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, যাতে নগদ টাকার বিস্তৃতি আমরা বুঝতে পারি, যাতে সেটা আমরা কোরবানির নেসাবের মধ্যে ধরে নেশাব পরিপূর্ণ হলে কোরবানির এই ওয়াজিব বিধান আমরা যেন আদায় করি। 10 নম্বর, টেন্ডার জামানত। টেন্ডার বা কোনো চুক্তির সময় জামানত বা আমানত হিসেবে যে টাকা জমা রাখা হয়, কাজ শেষে ফেরত পাওয়া যায় এমন এমন অর্থ তার সম্পদের মধ্যে ধরতে হবে। অনেক সময় সরকার যখন দরপত্র বিজ্ঞপ্তি দেয়, তো দরখাস্ত করার জন্য, আবেদন করার জন্য সেই খামের মধ্যে একটা নির্দিষ্ট টাকা দেওয়া লাগে। তো অনেক ক্ষেত্রে সরকার ওটা ফেরত দেয় না, ফেরত না দেওয়াটা সরকারের জন্য অন্যায়। বাকি যেসব ক্ষেত্রে সরকার ওই টাকা ফেরত দেয়, ধরেন আমি 10,000 টাকা দিয়েছি, ওইটা পরবর্তীতে আমি আবার ফেরত পাবো, তো ওই 10,000 টাকা কিন্তু আমি আমার কোরবানির নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত করব। করে যদি আমার নেশা পরিপূর্ণ হয়, 1,85,000 টাকা পর্যন্ত হয়, পরিমাণ হয়, তাহলে আমার কোরবানি করতে হবে। আচ্ছা, তো প্রাপ্ত বায়না এবং অগ্রিম টাকা। বিক্রির বায়না, অর্থাৎ জমিন ক্রয় বিক্রয় হলো, তো ক্রেতা বায়না স্বরূপ 1 লক্ষ টাকা দিয়ে গেছে, অথচ জমির দাম ধরেন 20 লক্ষ টাকা। তো 1 লক্ষ টাকা ওইটা ক্রেতা বিক্রেতাকে মূল্য হিসাবে দিয়েছে বলেই গণ্য হবে। কোনো কিছু বিক্রি করার চুক্তিতে ক্রেতার কাছ থেকে অগ্রিম টাকা বায়না হিসেবে গ্রহণ করলে তা আপনার মালিকানায় চলে আসে, বিধায় তা নেশাবে গণ্য হবে। অর্থাৎ বায়না বিক্রি, এটা শরীরের দৃষ্টিতে একেবারে সম্পূর্ণ বিক্রি বলে আমরা গণ্য করি। এটা শরীরের দৃষ্টিতে টোটাল এটা একটা ক্রয় বিক্রয়, এবং ওই টাকা যেটা বায়না হিসেবে দেওয়া হয়েছে ওইটা নগদ মূল্য। মূল্য যেহেতু বিক্রেতা মালিক হয়, এজন্য ওই মূল্যের জাকাত, কোরবানি ইত্যাদি এগুলা বিক্রেতার করা লাগবে। 14 নম্বর, পণ্য তৈরির অগ্রিম। কোনো কোনো কিছু তৈরি করে দেওয়ার বা পরে মাল বুঝিয়ে দেওয়ার শর্তে আগেই ক্রেতার কাছ থেকে পুরো বা আংশিক টাকা নিয়ে থাকলে সে অগ্রিম টাকা নেশাবের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আমি অনেক সময় ঢাকা শহরে দেখা যায় যে বাড়ি এখনো বানানো হয়নি, আগে থেকে ফ্ল্যাট ইত্যাদি বিক্রি হয়ে যায়। অথবা অনেক সময় আমরা কিতাবাদির ক্ষেত্রে দেখেছি, একটা কিতাব আমি লিখেছি, এখনো বাজারে আসেনি, এর আগে আমি ক্রেতাদেরকে বললাম যে তোমরা প্রি অর্ডার করো, প্রি অর্ডার করলে তোমাদের কাছ থেকে আমি কিছু টাকা কম রাখবো। তো তারা আজকে টাকা দিচ্ছে, আমি 1 মাস পরে, 2 মাস পরে আমি কিতাব তাদের কাছে ডেলিভারি করছি। তো এটাকে আরবি পরিভাষায়
বাইউস সালাম অথবা ইস্তিসনা বলা হয়। তো এই সালাম বা ইস্তিসনার ভিত্তিতে যে টাকা অগ্রিম বিক্রেতা নেয়, তো সেটাও মূল্য, অগ্রিম মূল্য বলেই গণ্য হয়। আর যেহেতু মূল্য, আর মূল্যের মালিক হয় বিক্রেতা, এই জন্য এটার জাকাত কোরবানি বিক্রেতার করা লাগবে। 11 নম্বর, দোকান বা বাসা ভাড়ার অগ্রিম সিকিউরিটি। সিকিউরিটি মানি অনেকভাবে হয়ে থাকে। তো সিকিউরিটি মানি এটা যদি অগ্রিম ভাড়া হিসাবে প্রদত্ত হয়, তাহলে সেটার জাকাত কোরবানি করার দায়িত্ব হলো বাড়ির মালিকের। আর যদি সিকিউরিটি মানি এমন হয় যে সেটা আসলে আমানত হিসাবে তার কাছে থাকবে, যখন বাড়ি ছেড়ে দিবে তখন এই টাকা তাকে আবার ফেরত দেওয়া হবে, তো এক্ষেত্রে ওই টাকার জাকাত কোরবানি ইত্যাদি সমস্ত দায় আসবে যে ভাড়াটিয়া যে ওই আমানত রেখেছে তার উপরে। তো এখন সিকিউরিটি মানি সেটা কোন পর্যায়ের সেটা দেখেই আমরা মাসালা নির্ধারণ করব। 12 নম্বর, প্রদত্ত ঋণ বা ধার দেওয়ার অর্থ। অর্থাৎ আমি কাউকে ঋণ দিয়েছি বা ধার দিয়েছি, যেই টাকাটা আছে, তো ওই টাকাটা আমার যে ধার দিয়েছে বা যে ঋণ দিয়েছে সে তার নেশাবের অন্তর্ভুক্ত করবে। 13 নম্বর, বিক্রিত পণ্যের বকেয়া পাওনা। অর্থাৎ আমি ধরেন একজন ব্যবসায়ী, আমি আমার কাছে ধরেন 20,000 টাকা আছে, কিন্তু বিভিন্ন কাস্টমারের কাছে আমি 2 লক্ষ টাকা পাবো, কিন্তু আমার কাছে নগদ আছে 20,000 টাকা, আর কিছু হয়তো কিছু মাল দোকানে আছে, কিন্তু আমার পাওনা আছে 2 লক্ষ টাকা। তাহলে কিন্তু আমার কোরবানি করা লাগবে, কারণ ওই যে টাকাটা আমি ব্যবসায়িক পণ্য বিক্রি বাবদ আমি পাই, ওই টাকাটা কিন্তু কোরবানির নেশাবের মধ্যে ধরতে হবে, যদিও ওইটা আমার হাতে এখন নাই। যেমন আপনি কারোর কাছ থেকে কোনো পণ্য বিক্রি করেছেন, কিন্তু ক্রেতা তখন আপনাকে টাকা পরিশোধ করেনি, এই যে বকেয়া পাওনা টাকাটা আপনি পাবেন, সেটাও আপনার সম্পদের হিসাবের মধ্যে গণ্য হবে এবং নেশাবের হিসাবে যোগ করা হবে। 15 নম্বর, প্রভিডেন্ট ফান্ডে ঐচ্ছিক জমাকৃত অর্থ। অর্থাৎ আমরা সকলেই জানি যারা সরকারি চাকরিজীবী, তাদের ফান্ড 2 রকম থাকে। উভয়টা প্রভিডেন্ট ফান্ড বা জিবি ফান্ড যেটা আমরা বলি। একটা হলো সরকার নিয়মতান্ত্রিক এবং বাধ্যতামূলক, সেটা সরকার কেটে রাখে। আর একটা হলো চাকরিজীবীরা তারা আবার দরখাস্ত করে যে আমাদের এত পার্সেন্ট কাটা হয় বাধ্যতামূলক, তো আমরা আরও 10%, আরও 20% আমরা বেশি কাটাতে চাই। তো স্পষ্ট বক্তব্য হলো, যদি কোনো চাকরিজীবী স্বেচ্ছায় টাকা কাটায় বেশি টাকা পাওয়ার উদ্দেশ্যে, তো এটা কিন্তু সুদ হবে। কিন্তু সরকার যেটা বাধ্যতামূলক কেটে রাখে, যেটা যত সুদ সহ দেখ না কেন, ওই কেটে রাখা এবং সুদ দেওয়া উভয়টা জায়েজ, কোনোটা নাজায়েজ না। কেন নাজায়েজ না, এটা অনেক লম্বা আলোচনা, ওই আলোচনা আমরা এখানে করছি না। আর স্বেচ্ছায় যে টাকাটা কাটানো হয়, এই টাকা কাটানো নাজায়েজ। এই স্বেচ্ছায় কাটানোর পরে অতিরিক্ত যে জমা হয় সরকারের পক্ষ থেকে, সেটা গ্রহণ করাও নাজায়েজ। এবং স্বেচ্ছায় আমি যে পরিমাণ টাকা কাটাবো, ওই পরিমাণ টাকা প্রতি বছর আমার জাকাত কোরবানি করা লাগবে, কিন্তু সরকার যেটা বাধ্যতামূলক কেটে রাখে, এই টাকাটা জাকাতের নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে না, এই টাকাটা কোরবানির নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তো এতক্ষণ আমরা অনেকগুলো পয়েন্ট আমরা দেখলাম, যেমন নিজের বাড়ি করার জন্য, জমি কেনার জন্য, হজ করার জন্য, আপনার ব্যাংকে জমাকৃত অর্থ, এরপরে বৈদেশিক মুদ্রা হিসাবে জমাকৃত অর্থ, এরপরে আমানত হিসাবে, সিকিউরিটি মানি হিসাবে, ধার হিসাবে, আপনার অগ্রিম যেই মূল্যটা বিক্রেতা গ্রহণ করে, সিকিউরিটি মানি হিসাবে যে টাকাটা আমরা রাখি। সর্বমোট এখানে আমরা 15টা পয়েন্ট আমরা দেখেছি, যে 15টা জায়গায় 15টা ক্ষেত্রে আমাদের টাকা গচ্ছিত থাকে। তো সবগুলো জায়গায় সব টাকা এক জায়গায় করে আমাদের দেখা হবে 1,85,000 টাকা হচ্ছে কিনা। যদি 1,85,000 টাকা পরিমাণ হয়, তাহলে জাকাত দিতে হবে এবং কুরবানিও করতে হবে। আর যদি সব ধরনের টাকা মিলানোর পরেও যদি নেশাব পরিমাণ না হয়, তাহলে আর জাকাতও দেওয়া লাগবে না, কুরবানিও করা লাগবে না।
এক্ষেত্রে যদি কোনো ব্যক্তির কিছু স্বর্ণ থাকে, কিছু রূপা থাকে, কিছু টাকা থাকে, তো সেটাও পারস্পরিক মিলে হিসাব করে দেখতে হবে সেটা 1,85,000 টাকা পরিমাণ হচ্ছে কিনা। তো আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন, আমরা যেন সম্পদের সঠিক হিসাব করতে পারি, হিসাব করে সম্পদ সংশ্লিষ্ট যেই ইবাদতগুলো আছে আমরা যেন ভালোভাবে করতে পারি। এই জন্য আজকের এই ভিডিও। আপনারা সকলে এই অনুযায়ী আমল করবেন। সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানিয়ে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।